হ্যালো ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ তারিকুজ্জামান কল্প। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আপনাদেরকে ডিয়ার গাইস, আমি বিকেল টাইমটা যেভাবে ঘুরলাম, আমার সময়টি যেভাবে কাটলো, তার কিছু দৃশ্য আজ আপনাদের মাঝে আমি তুলে ধরবো। সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। আর যারা আমার চ্যানেলে প্রথম দেখতেছেন ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পেজ থেকে দেখতে চান, অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সো লেটস গো। ভিডিও যদি দেখাই, আমরা এই দিক দিয়ে ঢুকে পড়লাম। দেখা যাক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যালো ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ তারিকুজ্জামান কল্প। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসলাম। ঠিক এখন বিকাল টাইম, বাজতেছে প্রায় 5:20 মতো। তো যখন তাপদাহের ভিতরে মানুষ গরমের ভিতরে অস্থির ফিল করতেছে, সে অনুভূতিটা আমারও হচ্ছে। তাই আমি একটু বাসা থেকে বেরিয়ে পড়লাম হাঁটার জন্য। দেখা যাক, হাঁটতে হাঁটতে আমি সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাবো কি দেখি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ভিতরে। সোনারগাঁয়ের মধ্যে আমার এটা হচ্ছে অন্যরকম একটা অনুভূতি, আমি বলে বোঝাতে পারবো না। নতুন একটি জায়গা দেখাচ্ছি, সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে মোটামুটি একটি আবাসিক এলাকার মতো লাগতেছে, তো ভালো লাগতেছে। আমি দেখাবো, আর সামনেই দেখতে থাকুন, আমিও দেখি কি আছে। আমি ঠিক একটি গ্রামের ভিতরে ঢুকে পড়ছি অলরেডি। সো আমি এই রাস্তাটা দিয়ে ধীরে ধীরে আমি হাইওয়ে রোডের দিকে যাব এবং চৈতির কাছে যাব। সেখানে শপিং মলে কিছু কেনাকাটা আছে, সেগুলো করার চেষ্টা করব। আমি দেখাবো আপনাদেরকে, সেই সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। লিচু দেখতে পেলাম, কিন্তু লিচুগুলো চুরি করতে ইচ্ছা করতেছে, কিন্তু লিচুর সাইজ অনেক ছোট, এখনো পাকেনি, এজন্য রেখে গেলাম, পরবর্তীতে দেখা যাবে। ডিয়ার গাইস, অসাধারণ একটি পরিবেশ দেখার মতো। ওয়াও, অনেক বড় একটি লিচুর বাগান দেখতে পেলাম, ক্যামেরা বন্দি করে ফেলতেছি। সো ডিয়ার গাইস, আমি হাঁটতে হাঁটতে মোটামুটি অনেক দূরে চলে আসছি। আর একটু দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে। আসলে আমি এদিক দিয়ে ঘুরলাম। ডিয়ার গাইস, আসলে মূলত আজকে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য বের হইনি আমি। অ্যাকচুয়ালি আমি হাঁটতেছিলাম, তো হাঁটার মাঝে যেগুলো আমার চোখে পড়তেছে সেগুলো আমি নিজেও দেখতেছি এবং ক্যামেরাও ধারণ করার চেষ্টা করতেছি। হচ্ছে যে আমি হাত দিয়ে ধরলেই লিচুগুলো ছিঁড়তে পারবো, কিন্তু আসলে এটি করা যাবে না, কারণ যদি আমি ধরা পড়ি তাহলে আমার খবর হবে। সোনারগাঁয়ের ভিতরে মোটামুটি অনেক বাগান। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে নেট দেওয়া, এই নেট দেওয়ার পিছনে একটা রিজন, কারণ লিচুগুলো একদম রাস্তা থেকে হাতে ধরার মতো। সো এগুলো যেন কেউ ধরতে না পারে, কিংবা পশু পাখির হাত থেকে রক্ষা করার জন্য। তাপে বুঝছেন, মানুষ পেয়ে গেছে চাপে। সুন্দর বলছো। সো আসলে দেখতে ভালো লাগতেছে, আমি একটু দেখাই, কারণ যেদিকে তাকাই সেদিকেই বাগান, বেশ ভালো লাগতেছে। লিচু বাগান। আমি আসলে একটা গ্রামীণ পরিবেশের মধ্যে আছি। এই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে, একদম প্রত্যেকটা হচ্ছে লিচু গাছ এবং লিচু বাগান। প্রত্যেকটাতেই লিচু আসছে। আমি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতেছি। আমি এই সাইড থেকে একটু দেখানোর ট্রাই করি, একটু যদি দেখাই জুম করে। প্রত্যেকটা কিন্তু লিচু বাগান। অসাধারণ একটি পরিবেশ, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ একটা পরিবেশ। ঠিক এরকমই মানুষ নিরিবিলি ভাবে হাঁটাচলা করে, এভাবেই তারা তাপদাহের সময়। আসলে গ্রামে থাকে একটা মজা আলাদা, এটা আসলে এই প্লেসে না আসলে আমি হয়তো বুঝতে পেতাম না। বেশ ভালো লাগতেছে। ঘুরিয়ে যদি দেখাই, সেদিকে তাকাই সেদিকেই শুধু লিচু বাগান, ভালো লাগতেছে। আমি হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছে ভালো লাগতেছে। অনেকদিন পর এরকম একটা পরিবেশে আমি চলে আসলাম, হাঁটতেছি। চোখের সামনে একটা পোল্ট্রি ফার্ম দেখতে পেলাম। সুন্দর একটা পরিবেশ, পুকুরের পাশে লিচুর গাছে লিচুর ফল ধরেছে, ভালো লাগতেছে। মোটামুটি আমি আজকে গ্রামটা ভিজিট করতেছি, ভালো লাগতেছে। আমি যে গ্রামটি ঘুরলাম, যে রাস্তা দিয়ে,
ঠিক এই গ্রামটির নাম হচ্ছে গোয়ালদি, সোনারগাঁর একদম সোনারগাঁও উপজেলার ভিতরেই, পাশাপাশি গোয়ালদি। পূর্ব পশ্চিমে অবস্থিত গ্রাম। পূর্ব পশ্চিমে অবস্থিত বললে ভুল হবে, উত্তরের দিকেও পড়েছে কিছুটা। তো বিশেষ আমরা ঠিক আবারও একটা রাস্তা পেয়ে গেছি, আমরা সে রাস্তার দিকে যাচ্ছি, সেটাও তুলে ধরতেছি। চৈতির দিকে যাব। আমি যদি একটু দেখাই আমরা কোন দিক দিয়ে আসলাম। এটা কাজের জন্য যোগাযোগ করেন, ওই ওনার একটু পৌঁছাতে আমি ঠিক এই সাইডে এসেছি, আবার এই সাইড দিয়েও আবার যাওয়া যায়। এটা একটু প্রচার করিয়ে দেন ভাই। আমরা ছোট্ট একটি মার্কেট দেখতে পেলাম, 3 রাস্তার মোড় মনে হয় এটাকে বলে। সুন্দর। আমরা রাস্তা হারিয়ে ফেলছি, আমরা যে আসলে কোন দিক দিয়ে যাচ্ছি জানি না, তবে ভালো লাগতেছে, হাঁটতে ভালো লাগতেছে। আমি ঠিক এই পাশ দিয়ে ঢুকলাম, তো আমি শুধু ঘুরতেছি, ভিতর দিক দিয়ে ঘুরতেছি, আসলে রাস্তা আমি চিনি না, কোথায় যাচ্ছি সেটাও জানি না, কিন্তু দেখতেছি ভালো লাগতেছে, তাই আমি ঘুরতেছি। মোটামুটি সন্ধ্যার কাছাকাছি সময় এই মুহূর্তটা। বাহ, রাস্তাগুলো আবার দেখা যায় আঁকা বাঁকা, প্লেসটা খুব সুন্দর। আমরা সামনে সরকার বাড়ির দেখা পেয়েছি, গনির মোড় আসছে, দেখা যাক। আমার ভাবটা গেছে অলরেডি, আমরা হাইওয়ে রোডে চলে আসছি হাঁটতে হাঁটতে। এখন আমি মাগরিবের নামাজের আজান দিয়েছে, এখন আমি চেষ্টা করব মাগরিবের নামাজটা আদায় করার জন্য। সামনে দেখা যাচ্ছে দূরে একটা মসজিদ, সেই মসজিদের কাছে আমি এখন যাব, সেখানে আমি নামাজটা আদায় করব ইনশাআল্লাহ। তো তারপর আমি কি করব সেটা আবারও আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, সেই সঙ্গেই থাকুন, কারণ সবকিছুর মাঝে নামাজকে বাদ দেওয়া যাবে না, নামাজকে রেখে তারপর সবকিছু করতে হবে। সো আমি একটু যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। অনেকেই ছুটতেছে নামাজের জন্য, সো আমিও যাব, নামাজ পড়ার জন্য আমি যাচ্ছি। নামাজ পড়ে আমি বের হলাম, সো আমি একটু ভিতরের পরিবেশটা একটু দেখাবো, অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। সো ভালো লেগেছে আমার, আজ প্রথম আমার এই জায়গায় নামাজ পড়া হলো, আলহামদুলিল্লাহ। বেশ অনেক সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ। বিকালবেলা যখন বের হয়েছি আমি হাঁটার জন্য, হাঁটতে হাঁটতে যখন আমি আসছিলাম, এসে আসলে সত্যি আজকের বিকেল টাইমটা আমার অনেক ভালো কাটলো, সেই সঙ্গে নামাজ আদায় করলাম, ভালো লাগলো বেশ। মসজিদের অংশ দেখাচ্ছি। বের হয়ে যাচ্ছি ঠিক এই জায়গাটা থেকে।